অপারেশনগুলোর মধ্যে কি কি করা আছে? ডক্টর সাইনা, একজন পেশেন্ট এসেছেন, রিপোর্টগুলো দেখলাম, ইমার্জেন্সি অপারেশন করতে হবে, ওপেন হার্ট সার্জারি। এই যে রিপোর্টগুলো, ডক্টর সাইনা, জি, অপারেশনটা আপনাকেই করতে হবে। আমাকে? বোর্ড এই সিদ্ধান্তই নিয়েছে। আমাদের চোখে যে যে প্রবলেমগুলো ধরা পড়েছে আমরা আপনার সাথে শেয়ার করছি। আপনি রেডি হন। ওকে স্যার। স্যার, আই জাস্ট নিডেড টু নো যে পেশেন্ট কি এই কন্ডিশনে আছে যে আমি আজকেই অপারেশনে যেতে পারবো? ইনভেস্টিগেশন সব হয়েছে, মোটামুটি পেশেন্ট ফিট। অপু, হ্যাঁ, আমার পক্ষে কোনো রিলেশনে জড়ানো একদমই সম্ভব না। আমি কি সেটা বলেছি নাকি? আর তাড়াহুড়োর কি আছে? দেখো, প্রতিদিন আমার সাথে কথা বলার জন্য এভাবে দাঁড়িয়ে থাকার মানেটা কি? আচ্ছা ঠিক আছে, কাল থেকে কথা বলবো না, শুধু দাঁড়িয়ে থাকবো, দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখবো। মানে তোমাকে দেখার স্বাধীনতাটা আমার নিশ্চয়ই এখনো আছে, চলে যায়নি। অপু, আমি আমার বাবা মায়ের একমাত্র সন্তান। হ্যাঁ, সেটা জানি। আমাকে নিয়ে আমার বাবা মায়ের অনেক স্বপ্ন, অনেক কষ্ট করে আমাকে মেডিকেলে পড়াচ্ছেন। নিশ্চয়ই ডক্টর কোনো ছেলে দেখে আমাকে বিয়ে দেবেন না, আসলে তোমার ডাক্তারি পড়াটা মানে এটাই উচিত হয়নি। মানে কি? এটা আমার সারা জীবনের স্বপ্ন। আর সেটা আমার সারা জীবনের জন্য একটা দুঃস্বপ্ন, কারণ ডাক্তার মেয়ের সাথে তো ডাক্তার ছেলের বিয়ে হয়। অপু, তুমি যে প্রতিদিন আমার সাথে কথা বলার জন্য এভাবে দাঁড়িয়ে থাকো, এটা দেখতে ভালো লাগে না। ও ঠিক আছে, এই গলির মাথায় তোমাদের কলোনিতে দাঁড়িয়ে থাকবো না, গেটের বাইরে দাঁড়িয়ে থাকবো, দূরে, দূর থেকে তোমাকে দেখবো। তাও দেখবে? হ্যাঁ, তাও দেখবো। এইভাবে এরকম দেখবো। আপনার না আমাকে দূর থেকে দেখার কথা? না, আসলে হয়েছে কি, আমি দূর থেকেই দেখতাম, কিন্তু দূর থেকে আসলে যাই দেখছি এত ডিস্টেন্স, আউট অফ ফোকাস। মানে এই চশমার পাওয়ার মনে হচ্ছে একটু বাড়াতে হবে। চশমার পাওয়ারটা বাড়ানো হয়ে গেলে আমি সবসময় তোমাকে দূর থেকেই দেখবো। সেটার কোনো প্রয়োজন নেই। তোমাকে আমি কালকে একটা বাইনোকুলার কিনে দেবো, তুমি বাইনোকুলার দিয়ে আমাকে দেখো। চশমার পাওয়ার বাড়ানোর কোনো দরকার নেই। তুমি না মানে ডাক্তার না হয়ে মানে উকিল হলে খুব ভালো করতে। মানে যুক্তি তর্কের খেলাটা তুমি খুব ভালো খেলতে পারো। তুমি কিন্তু কথা ঘুরাচ্ছ। আচ্ছা বাই দ্য ওয়ে, ওই তোমার পড়ালেখা শেষ হবে কবে? ওই ইন্টার্নিং কি জানি বলে, এগুলো সবকিছু মিলিয়ে কয় মাস? বোকা, ওটা ইন্টার্নিং না, ওটা ইন্টার্নি। আর মাত্র 6 মাস, তারপর আমি পুরো ডাক্তার। তাহলে এই 6 মাস একটু কষ্ট করো, মানে কাছে থেকে দেখা, দূর থেকে দেখা, এটা নিয়ে। 6 মাস পর যখন তুমি ফুল ডাক্তার হয়ে যাবে, তখন আমি তোমার চেম্বারে রোগী সেজে প্রত্যেকদিন 500 টাকা ভিজিট দিয়ে তোমাকে দেখে আসবো। কারণ একমাত্র ডাক্তাররা অসুস্থ মানুষ দেখলে খুশি হন, তুমিও হবে। আমি এখনই খুশি, কারণ ডাক্তার হওয়ার পরে একটা কনফার্ম রোগী আমার পাওয়া গেল। হ্যাঁ, ধারাবাহিক রোগী। আচ্ছা, এইসব আজগুবি শব্দ কোথায় পাওয়া বলো তো? পাই। একটা সিরিয়াস কথা বলি,
বলো। দেখো অপু, আমি আমার মা বাবার একমাত্র সন্তান। জানি। আমার বাবা মা তাদের সারা জীবনের সঞ্চয় দিয়ে আমাকে মেডিকেলে পড়াচ্ছেন। আমাকে নিয়ে তাদের অনেক স্বপ্ন। আমার পক্ষে কখনোই সম্ভব না তাদের ডিসিশন অমান্য করা। কিন্তু আমার কি মনে হয় জানো, তুমি যদি আমার বাবা মার কাছে যে প্রপোজাল দাও আর তারা যদি রাজি হন, তাহলে আর কোনো সমস্যাই হবে না। আমার মনে হয় তুমি আমার বাবা মাকে গিয়ে প্রপোজালটা দাও। ঠিক আছে। ঠিক আছে, এখন আমি যাই। আত্মীয়জন, এইখানে ডাকলা কেন? এইখানে আসতে বললো কি দাঁড়িয়ে থাকার জন্য? সমস্যা কি? এটা আবার কোন পরীক্ষা? চুপ করে থাকবো? আমার বিয়ে ঠিক হয়ে গেছে। কি? আমি তোমার কথা বাবা মাকে জানিয়েছি, কিন্তু বাবা কিছুতেই রাজি না। ওর কথা বলাতে বাবা আরো তাড়াহুড়ো করে বিয়েটা ঠিক করেছে। অপু, মাফ করে দিও আমাকে, পারলাম না তোমার। কি করে দেবো আমি? প্লিজ তুমি বুঝছি, আমি বুঝছি। আমি তো ডাক্তার না, আমি ডাক্তার না, তাই আমার হিসেবগুলো মিলবে না, আমার জীবনের হিসেবগুলো মিলবে না। এই জন্মে তো মিলবে না, অন্য কোনো জন্মে মিলবে তো। হ্যাঁ হ্যাঁ, অপেক্ষা করতে হবে। আচ্ছা ঠিক আছে, আমি আরেক জন্মের জন্য অপেক্ষা করব। প্লিজ, পাগলামি 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 মনে হচ্ছে? পাগলামি? হ্যাঁ, তোমার কাছে এটা পাগলামি মনে হচ্ছে? হ্যাঁ, আমার যদি সাধ্যে থাকতো তাহলে আমি এই হৃদয়টা একদিন তোমাকে ওপেন করে দেখাবো, খুলে দেখাবো, তখন তুমি বুঝবে। মাফ করে দিব আমি। আমার কথাটি শুনো। তবে কি ওর কথাই ভুলে গেল? ওর হৃদয় খুলে দেখতে হবে আমাকে। খোঁজে না সে রাতে নেই জোছনা, যে মন বোঝে না সে মনের নেই ঠিকানা। বোঝে না সে মন বোঝে না, খোঁজে না আমায় খোঁজে না। বোঝে না সে মন বোঝে না, খোঁজে না আমায় খোঁজে না। পেশেন্টের সাথে যিনি এসেছেন তাকে আমার চেম্বারে নিয়ে এসো। জি ম্যাডাম। আর শোনো, জি কিছু না, যাও। আচ্ছা। আমার যদি সামনে থাকে তাহলে আমি এই হৃদয়টা একদিন তোমাকে ওপেন করে দেখাবো, খুলে দেখাবো। আমার যদি সামনে থাকে তাহলে আমি এই হৃদয়টা একদিন তোমাকে ওপেন করে দেখাবো, খুলে দেখাবো।
তুই কোথায়? চেম্বারে। কখন শেষ হবে? কেন? বল না, দরকার আছে। হাফ অ্যান আওয়ার। কেন? অপু। অপু কি? অপু এসছে। কোথায়? হসপিটাল। বলিস কি? এই তুই বুঝছিলাম কিছু শুনেছিস? কি? অপুরা তো এখান থেকে চলে গেছে। মানে? হ্যাঁ, তাই তো শুনলাম। কার কাছ থেকে শুনেছিস? ওই যে ওর এক বন্ধুর কাছ থেকে। কোথায় গেছে ওরা বলতে পারিস? কাউকে কিছু বলে যায়নি, তবে ওর মা জানতো যে ও তোকে পছন্দ করে। ওর মা শুনে খুব কষ্ট পেয়েছে। ম্যাডাম, রোগীর সাথে লোকটাকে দেখছি না, উনি আসলেই আমি আপনার কাছে নিয়ে আসবো। ওকে, তুমি পেশেন্টের দিকে একটু খেয়াল রেখো, কোনো কিছু হলে আমাকে অবশ্যই জানিও। ঠিক আছে ম্যাডাম। নিশ্চয় ওর ওয়াইফ এসেছে ওর সাথে। আচ্ছা, ওর ওয়াইফ কি আমার কথা জানে? বলেছে আমার কথা? ধরো কি সব ভাবছি আমি। ম্যাডাম, উনি পেশেন্টের আত্মীয়। জি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, বসুন। তুমি যাও। আপনি পেশেন্টের কি হন? আমি ওর বন্ধু। ও, ওনার ফ্যামিলি মেম্বার্স? ওর পরিবারে কেউ নেই, আত্মীয় স্বজন কাউকে আমি চিনি না। অসুস্থতার খবর পেয়ে আমি ওকে ঢাকায় নিয়ে আসি, আমার বাসায় রেখেই ট্রিটমেন্ট করছি। কেন মা, মানে ওনার মা কোথায়? আন্টি বেঁচে নেই, 4 বছর হলো মারা গেছেন। আর ওনার ওয়াইফ? বিয়ে করেনি। কিছু মনে করবেন না, আসলে ডক্টর তো, তাই কিছু পার্সোনাল কোয়েশ্চেন করছি। আমার তো পেশেন্টকে দেখে মনে হয়েছে এতদিনে ওনার বিয়ে করার কথা, মানে ফ্যামিলি করার কথা। উনি বিয়ে করেনি কেন এখনো? ও একটা মেয়েকে ভালোবাসতো, মেয়েটার বিয়ে হয়ে যাওয়ার পর সিদ্ধান্ত নিয়েছে ও আর সংসার করবে না। মেয়েটা কোথায়? মানে এই সময় যদি প্রিয় কোনো মানুষ কাছে থাকতো তাহলে একটু ওনার জন্য ভালো হতো। না, আমি ঠিক চিনি না। আচ্ছা, পেশেন্ট মানে উনি কি করেন, ওনার প্রফেশনটা কি? ও যশোরে থাকে, একটা স্কুল পরিচালনা করে, একটা অনাথ আশ্রমও পরিচালনা করে। ওটার সাথে আমিও আছি, সমাজ সেবামূলক প্রতিষ্ঠান আর কি। আপনি তো ওনার সাথে আছেন তাই না? জি ওনার হয়ে সব পেপারস তো আপনি সাইন করবেন। জি। ওর কোনো আত্মীয় স্বজনকে তো আমি চিনি না, আর এই মুহূর্তে ওদেরকে খুঁজে বের করাও সম্ভব না, সো আমাকেই সাইন দিতে হবে। ঠিক আছে, আমার যদি প্রয়োজন পড়ে আমি অবশ্যই আপনার সাথে আবারও কথা বলবো। থ্যাংক ইউ। ঠিক আছে, আসসালামু আলাইকুম। অপু এখনো আমার জন্য বিয়ে করেনি? এটা কি শুনলাম আমি? এটা কি করেছো অপু তুমি? আপনি এখানে, আর আমি আপনাকে রুগী খুঁজে আসলাম। আসলে সিস্টার, ওকে তো ঘুম পাড়িয়ে রাখা হয়েছে, তাই আমি এখানে এসে একটু না, আপনি সবসময় ওনার আশেপাশে থাকবেন, যে কোনো মুহূর্তে আপনাকে দরকার হতে পারে। ওকে সিস্টার। এই ধরুন, এই ওষুধগুলো এক্ষুনি নিয়ে আসবেন, এগুলো অপারেশনের জন্য লাগবে, তাড়াতাড়ি করবেন। যান, তাড়াতাড়ি যান। ওকে ম্যাডাম, আমি নিয়ে এসেছি। হ্যাঁ, আচ্ছা ঠিক আছে। এখনো সেই পাগলটাই রয়ে গেছে অপু। কেন এত পাগলামো করছো? আমাকে অপরাধী বানিয়ে কেন রেখেছো? না না, আমি এই অপারেশন করতে পারবো না।
যদি কোনো অ্যাক্সিডেন্ট হয়ে যায়? না, আমাকে দিয়ে এটা হবে না, আমি পারবো না, পারবো না। কি রে, কোথায় অপু? কোথায়? ঘুমিয়ে আছে। মানে কি, পেশেন্ট? হুম। কি হয়েছে? আমি তো ভাবলাম তোর সাথে দেখা করতে আসছে। অপু আমার সাথে দেখা করতে আসবে? কি হয়েছে তাহলে? অবস্থা সিরিয়াস, ওপেন হার্ট সার্জারি করাতে হবে। মাই গড, বলিস কি? আর এই অপারেশনটা আমাকেই করতে হবে, বোর্ড আমার উপরে দায়িত্ব দিয়েছে। অপু কি বলে? ও আমাকে দেখেনি, ওকে মেডিসিন দিয়ে ঘুম পাড়িয়ে রাখা হয়েছে। ওর ওয়াইফ আসছে, সাথে অন্য কেউ? এখনো বিয়ে করেনি, আর আমার জন্যই এখনো বিয়ে করেনি। এখন আমি জানি না কি হবে। ওর সাথে কে আসছে? এখন থাকে কোথায়? ওর একটা বন্ধুকে নিয়ে এসেছে, শুনলাম ও নাকি যশোরে থাকে, মাও বেঁচে নেই, একাই নাকি থাকে, কারোর সাথে দেখা করে না। ভীষণ অভিমানী। আচ্ছা, ওর অপারেশন কখন? 5টায়। কিন্তু অপারেশনটা আমি করতে পারবো না ফাহমিদা, আমি পারবো না, আমাকে দিয়ে সম্ভব না। তুই টেনশন করিস না, সব ঠিক হয়ে যাবে। স্যার, আমি আসলে অপারেশনটা করতে চাচ্ছি না, আমার কেমন যেন ভয় লাগছে এই অপারেশনটা করতে। পেশেন্ট আমার পরিচিত, আর তাই আমি ভয় পাচ্ছি। আমার হাতে যদি কিছু... না ডাক্তার সেনা, আপনাকেই করতে হবে। এটা আপনার জন্য একটা বড় চ্যালেঞ্জ। আপনি একজন পেশাদার ডাক্তার, তাছাড়া আর সবার থেকে আপনার অপারেশনের হাত ভালো বলেই তো বোর্ড আপনার উপরে আস্থা রেখেছে। ওকে স্যার। আচ্ছা শোনো, আমি আজ এখানেই থাকছি, হ্যাঁ, বাসায় যাব না। জি ম্যাডাম। পেশেন্টের কি অবস্থা, জ্ঞান ফিরেছে? না ম্যাডাম, পেশেন্টের জ্ঞান ফিরতে আরো প্রায় 3-4 ঘন্টা লাগবে। ঠিক আছে, তুমি আমাকে ইনফর্ম করো। জি ম্যাডাম।
কে? আমি ডক্টর। ডক্টর, আমার কি অপারেশন হয়ে গেছে? জি। ডাক্তার, আমার বোধ হয় চোখ দুটো নষ্ট হয়ে গেছে। কি? আপনি কিছু দেখতে পাচ্ছেন না? হ্যাঁ, দেখতে পাচ্ছি, একটা মুখ দেখতে পাচ্ছি। আমি আপনাকে দেখতে পাচ্ছি না, শুধু একটা মুখ, আর কিছুই দেখতে পাচ্ছি না। আপনি কাকে দেখতে পাচ্ছেন? শায়না, শায়নার মুখটা ভাসছে আমার সামনে। আপনি একটা ঘুম দিন, একটা ভালো ঘুম হলে সব ঠিক হয়ে যাবে। এখানে শায়না, শায়না, শায়না করতে গেল। ম্যাডাম, পেশেন্টের জ্ঞান ফিরেছে। আচ্ছা, তুমি যাও, আমি আসছি। না, এখন একদম ওঠা যাবে না। শায়না, তুমি? হ্যাঁ, আমি আপনার অপারেশন করেছি, এখন সুস্থ আপনি। জাস্ট কটা দিন রেস্ট নিতে হবে, একদম পারফেক্ট হয়ে যাবেন। তুমি? হ্যাঁ, আমি। পৃথিবী গোল তো, তাই আমার দেখা হয়ে গেল। আপনার অ্যান্টিবায়োটিক কিন্তু টাইমলি খেতে হবে, কোনো হেলাফেলা করা যাবে না। আমি কিন্তু আপনার ওষুধগুলো একদম প্রেসক্রিপশনে লিখে দিয়েছি, সেগুলো কিন্তু টাইমলি খেতে হবে। আর ওষুধগুলো যদি টাইমলি না খান তাহলে কিন্তু ঝামেলা হয়ে যাবে। ও, আপনি এসছেন? শুনুন, ওনার ওষুধগুলো এখানে সব কিছু আছে। আমি একটা নার্সকে বলে দিচ্ছি 24 আওয়ার্স দেখাশোনা করবে। হ্যাঁ, আপনি কিন্তু একটু টেম্পারেচার আছে, ঠিক হয়ে যাবে। পাঁচটা একটু দেখি। পারফেক্ট। আপনার খাওয়া দাওয়া ঠিক মতো হচ্ছে? একটু স্যুপ খাচ্ছে, কিন্তু আর অন্য কিছু খাচ্ছে না। খাওয়া দাওয়াটা তো ঠিক মতো করতে হবে, টাইম মেনে না খেলে তো সুস্থ হওয়া যাবে না তাড়াতাড়ি। প্রেসক্রিপশনটা দেখে। আপনি স্মোক করেন?
মাঝে মাঝে। কতদিন ধরে? অনেক দিন। তুমি স্মোক কেন করো? আপনি স্মোক কেন করেন? স্মোকিংটা আপনার হেলথের জন্য খুবই খারাপ। এখন থেকে আর স্মোকিং করা যাবে না, একদমই না। প্রেসক্রিপশন যা যা আছে সেভাবেই চলবে, আর কোনো চেঞ্জেস থাকলে আমি বলবো, ঠিক আছে? তো আজকে কি কি শিখলাম? স্যারের সাথে একটা মেজর অপারেশনে ছিল। লোকটার লাঙে প্রবলেম, কি যে বাজে অবস্থা, ভয় পেয়ে গেছে একদম। এই তোমার কাছে লাইটার আছে? না, লাইটার দিয়ে কি হবে? এই যে দেখো না সুতা, এটা লাইটার দিয়ে পুড়িয়ে দিলে ঠিক হয়ে যাবে। দাও না। কিন্তু আমার কাছে তো লাইটার নেই। ছেলে মানুষের কাছে লাইটার থাকবে, এটা কোনো কথা হলো? লাইটার দাও। আরে লাইটার কেন থাকবে? আমি তো স্মোক করি না। থ্যাংক ইউ। থ্যাংক ইউ কেন? স্মোক করো না সেজন্য। তুমি স্মোক করো কিনা সেটা জানার জন্য আমি নাটকটা করেছি। সরাসরি জিজ্ঞেস করলে তো জীবনও শিকার যেত না। তাই না? এখন কি বুঝতে পারছো যে আমার অবজারভেশন একদম ঠিক ছিল? কোনটা জান? তুমি ডাক্তারি না পড়ে লতে পড়লে খুব ভালো উকিল হতে পারতো। আমি ডাক্তার হলে অনেক ভালো করব। শোনো, আজকে যে পেশেন্টের সমস্যা, অবস্থা কথা বললাম। কি অবস্থা? এই তো ভালো অবস্থা। আমি খাবার দিয়ে গেলাম, খেয়ে একটা লম্বা ঘুম দে। আর আমি নার্সকে বলে যাচ্ছি সময় মতো ওষুধ খাইয়ে দিয়ে যাবে। আমি অফিসে যাব আর আসবো। যা, ঠিক আছে। কোনো অসুবিধা হলে নার্সকে ডাকিস, আমাকেও ফোন করিস। আচ্ছা। যাই। হ্যাঁ, সিস্টার, আমি একটু অফিসে যাচ্ছি। ওর পাশে তো কেউ নেই, আপনি একটু দেখবেন প্লিজ। আমি ও দুপুরের পরপরই ফিরে আসবো, আপনি একটু দেখবেন প্লিজ। আচ্ছা ঠিক আছে, আপনি চিন্তা করবেন না, আমি দেখব। থ্যাংক ইউ সিস্টার। ওয়েলকাম। নাস্তাটা করে ওষুধ খেতে হবে। আচ্ছা, আপনাকে একটা কথা জিজ্ঞেস করি। জি বলুন। আপনাদের ম্যাডাম শায়না, ওনার হাজবেন্ডও কি এই হসপিটালেই ডাক্তারি করেন? কেন, আপনি জানেন না? আপনি না ম্যাডামের রিলেটিভ হন? না, সত্যি বলতে অনেকদিন ধরে যোগাযোগ নেই তো, তাই। ওনার তো হাজবেন্ড নেই। নাই মানে? আমি আসলে অত কিছু বলতে পারবো না। শুনেছিলাম ম্যাডামের হাজবেন্ড নেই, এর বেশি কিছু আসলে আমি জানি না। এই যে এইটা হচ্ছে আগে নিবে, খাওয়ার আগে খাবে, আর এই দুটো খাওয়ার পর, ঠিক আছে? ওর হাজবেন্ড নাই মানে? তাহলে কি শায়নার ছাড়াছাড়ি হয়ে গেছে? কিন্তু কেন? নাকি শায়না বিয়েই করেনি? না 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 না, তা হবে কেন? ওর যদি বিয়ে ভেঙে যেও থাকে তাহলে অন্যত্র বিয়ে করবে না, আবার বিয়ে করবে কেন? তাহলে কি হয়েছে? কি অবস্থা এখন? এই তো আগের থেকে অনেক বেটার।
কেমন আছো তুমি? ভালো আছি। মা কবে চলে গেলেন? মা এই জুন মাসে 4 বছর হবে। বিয়ে করনি কেন? করার কি কথা ছিল? এভাবে আর কতদিন? কেটেই তো যাচ্ছে। এটাকে কেটে যাওয়া বলে না। আর তো কটা বছর কেটে যাবে। কেন তুমি এভাবে আমাকে অপরাধী করে তুলছো? তুমি তো সবকিছুই জানতে। আমার কি বা করার ছিল? চেষ্টা তো করেছিলাম, তারপরও কেন তুমি? দেখো, আমি তোমাকে কখনো দোষ দেইনি, আর দিচ্ছিও না। কিন্তু আমার কারণেই তো তুমি এখনো বিয়ে করনি, সেটাও তো মিথ্যে নয়। তোমার সংসারের খবরটা কি আমাকে বলবে? শুনলাম তোমার হাজবেন্ড নেই। মানে? বিয়ের 3 মাস পরে রোড অ্যাক্সিডেন্টে মারা গেছে। সরি। যে আধার চাঁদ খোঁজে না, সে রাতে নেই জোছনা। যে মন বোঝে না, সে মনের নেই ঠিকানা। যে আধার চাঁদ খোঁজে না, সে রাতে নেই জোছনা। যে মন বোঝে না, সে মনের নেই ঠিকানা। হ্যাঁ, কেমন আছেন? ভালো। হ্যাঁ, দেখি তো একটু রিপোর্টটা। প্রগ্রেস অনেক ভালো। আশা করছি আপনাকে আমরা রিলিজ দিয়ে দেবো। আপনি এখন ভালোই আছে, আর ওনাকে বেড রেস্টে রাখবেন আর কি। আচ্ছা, সো প্লিজ টেক কেয়ার। থ্যাংক ইউ। উইশ ইউ ডান। ওইখানে রাখলাম। হ্যাঁ, আচ্ছা, সায়না এখনো আসেনি? না, আসলে তো তোর সাথে দেখা করতে আসতো। তাহলে এক কাজ করি, ও আসলে ওর সঙ্গে দেখা করে তারপরে যাব। তো তাহলে উনি আস্তে আস্তে বিলের ঝামেলাটা মিটিয়ে ফেলি। হ্যাঁ, বিলটা পরিশোধ করে ফেলি। ও হ্যাঁ,
যাতে উনি আসলেই আমরা মুভ করতে পারি। ঠিক আছে, যা। তাহলে তুই ফ্রেশ হয়ে নে। হ্যাঁ, একা পারবি না? পারবি তো না? ম্যাডাম, ওই আজ তো আমাদের রিলিজ, বিলটা একটু দেখবেন প্লিজ। কত নাম্বার কেবিন? 614। এটা বিল তো পরিশোধ হয়ে গেছে। না না, আমি তো কোনো বিলই পরিশোধ করিনি। 614 একটু দেখেন তো। হ্যাঁ, 614 মিস্টার অপুই তো। হ্যাঁ, বিল তো আমি দেইনি। কে দিল তাহলে? এই বিলটা ডক্টর শায়না ম্যাডাম দিয়ে গেছে। ও, কখন দিয়ে গেলেন? উনি কালকে দিয়ে গেছে। এই যে নীল বিলের কাগজ। হ্যাঁ, ডক্টর শায়না গতকালই সব বিল পরিশোধ করে গেছে। সায়না গতকালকে বিল পরিশোধ করে চলে গেছে মানে? হ্যাঁ। সায়না এখন কোথায়? জানি না তো। জানিস না? ওপো তো চিঠি। ধর। অপু, তুমি একদিন বলেছিলে তুমি আমাকে তোমার হৃদয়টা খুলে দেখাবে। তুমি সত্যি তোমার হৃদয় খুলে দেখালে। হ্যাঁ অপু, আমি তোমার হৃদয় খুলে দেখেছি। তোমার হৃদয় জুড়ে শুধু আমিই আছি, সারা জীবন থাকবো। বাবা মায়ের ইচ্ছের মূল্য দিতে গিয়ে আজ আমি তোমাকে হারিয়েছি। সে কষ্ট প্রতিটা মুহূর্ত আমাকে যন্ত্রণা দেয়। তবে আমার সারা জীবনের শ্রেষ্ঠ মুহূর্ত কোনটা জানো? তোমাকে কয়েকটা দিন খুব কাছে পাওয়া, কয়েকটা দিন সেবা করার সময়টুকু। অপু, আমি তোমার হতে পারিনি, কিন্তু আমি জানি তোমার হৃদয়তে আমিই ছিলাম, আছি, হয়তো থাকবো। আজ তোমার রিলিজ ডে, তুমি চলে যাবে। তোমার বিদায় যে আমার জন্য কখনোই সুখের নয়, তাই আমি ছুটিতে যাচ্ছি। তোমাকে বিদায় দেবার সাহস আমার হলো না। ভালো থেকো। কিভাবে নিজের যত্ন নিতে হবে সব লিখে দিয়েছি, প্লিজ মেনে চলবে। অনেক ভালো থেকো, তোমার শায়না। খোঁজে না সে রাতে নেই জোছনা, যে মন
মন বোঝে না, সে মনের নেই ঠিকানা। বোঝে না, সে মন বোঝে না, খোঁজে না, আমায় খোঁজে না।